তো বন্ধুরা, আজকে যে রেসিপিটা আমি করে দেখাবো সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করছি। এটা একদম মাছ মাংস ছাড়া অন্যরকম একটা ভিন্ন রকম স্বাদ, আর এটা খেতেও দুর্দান্ত লাগে। মাছ মাংসের কথা ভুলে গিয়ে বলবে এটা আমি প্রতিদিনই খেতে চাই, মানে এত সুন্দর লাগে। আমি আজকে এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো, লাগবে এখানে কিছু সয়াবিন লাগবে, আর এখানে দুটো ডিম নিয়েছি। মানে সয়াবিনের পরিমাণ অনুপাতে ডিমটা দিতে হবে। যদি 100 গ্রাম হয় তাহলে দুটো, বা আর একটু বেশি হলে তিনটে, এরকম। তো আমি প্রথমে জল গরম করে নিয়েছি। এটা কিন্তু সিদ্ধ করা যাবে না, সিদ্ধ করলে একদম গলে যাবে। তো জল গরম করে 5 মিনিট এরকম ঢাকা দিয়ে ঢেকে রেখেছি। এই দেখো, 5 মিনিট পরে এটা অনেকটাই নরম হয়ে গিয়েছে। এবার জলটাকে হাত দিয়ে চেপে চেপে বার করে নিতে হবে, যেরকমটা আমি নর্মালি আমরা রান্না করে থাকি। তারপরে একটা মিক্সিং জারে এটাকে পেস্ট করে নিতে হবে, যতটা পেস্ট করা যায় সম্ভব ততটাই পেস্ট করে নিতে হবে। এই দেখো, কিছুটা মানে রয়েছে। পরে আমি যখন এটা মেখে নেব তখন একদম গলে যাবে, যেহেতু এটা জল দিয়ে সিদ্ধ করা রয়েছে। তো এরপরে একটা পাত্রে আমি এটাকে ঢেলে নিলাম। ঢেলে নিয়ে তারপরে দুটো ডিম আগে এর মধ্যে আমি দিয়ে দেব। পরিমাণ মানে সয়াবিনের পরিমাণ বুঝে ডিম কম বেশি করে নেওয়া যেতে পারে। সয়াবিন কম হলে সেটাতে একটা ডিমও হয়ে যেতে পারে। এখানে আমি দুটো ডিম নিয়েছি, কিন্তু বোধহয় আর একটা ডিম লাগবে। আমি মেখে নেওয়ার পরে এটা পরে আমি দেখব। তো প্রথমে নিয়েছি আমি একটা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, নুন, হলুদ, আর ধনে জিরে গুঁড়ো মশলা। এখানে আদা বাটাও দিতে হবে। তো এগুলোর সঙ্গে ভালো করে, মানে মশলাগুলোর সঙ্গে এটাকে আগে হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। মেখে নিয়ে পুরোটাই একদম দেখবে নরম, মাখতে মাখতে, যেহেতু নুন হলুদ দেওয়া রয়েছে তো এটা একদম নরম হয়ে যাবে। তো দেখলাম আমি মাখার পরে যে আমার দুটো ডিমে হয়নি, যেহেতু আমার সয়াবিনটার পরিমাণটা বেশি। তখন আমি আরেকটা ডিম দিয়ে দিলাম। প্রথমে দুটো দিয়েছি, তারপরে আরেকটা দিয়ে দিলাম। এবারে এটাকে ভালো করে হাত দিয়ে চটকে চটকে মেখে যতটা সম্ভব মেখে নিতে হবে, একদম নরম করে। এই দেখো, এটা মাখার জন্য তারপরে একদম নরম হয়ে গিয়েছে। তো এটাকে এবারে আমি একটা আপ্পামের যে পাত্র থাকে না, মানে ভাজার জন্য, ওটাতে আমি একটুখানি তেল দিয়ে দেব। তেল ব্রাশ করে নিয়ে তারপরে ওটাতে গরম বসাবো। এখন আমি সর্ষে তেল হোক, সাদা তেল হোক, যা কিছু হোক, মানে একরকম তেল দিলেই হবে। তো এটাতে এবার আমি গরম বসিয়ে দেব। গরমাই দেখো, তেলটা অনেকটা গরম হচ্ছে, বুঝতেই পারছো। তো এরপরে যে পেস্টটা করা রয়েছে, এবারে ওটাকে চামচের সাহায্যে অল্প অল্প করে এটাকে একদম ভরে ভরে দিতে হবে। এই দেখো, গরমে তেলটা একদম মানে গরম হচ্ছে, সেটা বোঝাই যাচ্ছে, ঠান্ডার মধ্যে দেবে না। তো এরপরে আমি চামচ দিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি, যেহেতু ডিম রয়েছে এর মধ্যে, তারপর মশলাপাতি রয়েছে। এটা এটা একদম যখন মানে এটা ভাজা হবে তখন একদম উঁচু হয়ে বেশ ফুলে ফুলে উঠবে। দেখলে দূর থেকে মনে হবে এটা গোটা সয়াবিনই, কিন্তু না, এটাকে পেস্ট করে তারপরে এর মধ্যে দেয়া হয়েছে মশলাপাতি দিয়ে। এবার আমি আপ্পামের এর মধ্যে দিয়ে দিচ্ছি। অল্প একটু সামান্য, মানে লো আছে কিন্তু রাখতে হবে, না তো একদম পুড়ে পুড়ে যাবে তলাটা। এরপরে ঢাকনা খুলে আমি এটাতে একটু উল্টে পাল্টে দিয়ে তারপরে আবার একটু ঢাকনা দিয়ে তারপর নামিয়ে নেব। এই দেখো, কী সুন্দর তেল দেওয়ার জন্যই একদম নরম হয়ে গিয়েছে আর ফুলেও উঠেছে বেশ। এবার আর একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে তারপর এটাকে নামিয়ে নেব। একদম 2-1 মিনিটের মধ্যে হয়ে যায়। তো আমার হয়ে গিয়েছে। এইবার একটা গ্রেভি বানাতে হবে। প্রথমে একটা ননস্টিক কড়াই নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি তেল দিয়ে দেব। 3 চামচ তেল দিলাম, সর্ষের তেল। তারপরে সর্ষের তেলটা গরম হওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব তেজপাতা, মানে যে গ্রেভিটা যেরকমটা মশলা দিয়ে করা হয় সেরকমই। তো এরপরে আমি দুটো তেজপাতা মাঝখান দিয়ে চিড়ে তারপর দিয়ে দিলাম। তারপর দিলাম একটুখানি জিরে দেওয়ার পরে এবারে একটা মাঝারি সাইজের একটা পেঁয়াজ দিলাম। এবার পেঁয়াজ দেওয়ার পরে এটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে, কাঁচা গন্ধটা যাতে চলে যায় সে পর্যন্ত ভাজতে হবে। তারপরে দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা। এরপরে দিয়ে দেবো আমি 1/2 চামচ রসুন কুচি। তোমরা এখানে রসুন পেস্ট করেও দিতে পারো, রসুনটা আমি এমনি কুচি করেই দিলাম। তারপর দিলাম দুটো কাঁচা লঙ্কা কুচি করে, আর একটা দিলাম বড় সাইজের একটা টমেটো। তো এগুলোকে এবার মিক্সড করে নেব। তার মধ্যে
এবার দিয়ে দেব ধনে জিরে ভাজা মশলা। এবার স্বাদ অনুযায়ী নুন দিতে হবে, যেহেতু নুনটা একটু বুঝেই দিতে হবে। ওই যে আমি যে আপ্পামটা করে নিয়েছি সয়াবিন ডিম দিয়ে, ওর মধ্যেও কিন্তু আমার নুন ছিল, ওর জন্য বুঝে দিতে হবে। আর দিয়ে দেব একটুখানি হলুদ, আর এখানে দিলাম লাল লঙ্কার গুঁড়ো। এবারে মশলাটাকে আমি ভালো করে একটু কষিয়ে নেব, যেহেতু পেঁয়াজটা আগে একটু কষিয়ে নিয়ে এর যে গন্ধটা চলে গেছে, এবার আদার গন্ধটাও চলে যাবে। তারপরে মশলাটা যাতে না পুড়ে যায় তার জন্য একটুখানি জল দিয়ে দিলাম। এবার তোমরা ভালো করে মিডিয়াম থেকে লো আঁচে দিয়ে এটাকে মশলাটা কষিয়ে নিতে হবে। যখনই এই দেখো আমার তেল ছাড়া শুরু করে দিয়েছে মশলার, তো এর মধ্যে আমি দিয়ে দিলাম গোটা গরম মশলা, মানে দারচিনি, এলাচ আর লবঙ্গ, এগুলো দিয়ে এর মধ্যে তোমার গুঁড়ো মানে গরম মশলা গুঁড়োও দিতে পারো 1 চামচ করে। তো আমি আস্তটাই দিয়ে দিলাম। তারপরে এবার ছোট ছোট দুটো আলু এটা ডুমো ডুমো করে কেটে নিয়ে এবার মশলার সঙ্গে এটাকে ভালো করে মিশিয়ে নেব। তো তেল ছাড়া যখন শুরু করেছে তারপরে দিয়ে দিলাম একটু গরম জল। গরম হোক ঠান্ডা হোক অসুবিধে নেই, যে কোনো জল তোমরা ইউজ করতে পারো। তো এর মধ্যে জল দিয়ে দিয়েছি। জল এমনভাবে দিতে হবে যাতে আলুটা সিদ্ধ হয় সেরকমটা। আর এদিকটা আমি একটা পাত্রে এখানে আমি টক দই ফেটিয়ে নিয়েছি। এখানে আছে 3 টেবিল চামচ টক দই, এটাকে ফেটিয়ে একটু সাইডে রেখে দিয়েছি। এবারে ঝোলটা ফুটে উঠতে শুরু করেছে, আর দেখতে হবে আলুটা সিদ্ধ হয়েছে কিনা। তো ঝোলটা ফুটে ওঠার পরে এবারে আমি দিয়ে দেব ডিম এবং সয়াবিনের যে আপ্পাম, যে বলগুলো আমি তৈরি করে রেখেছিলাম, ভেজে রেখেছিলাম, সেটা দিয়ে দেব। এটা দিয়ে দেওয়ার মানে বেশিক্ষণ ফোটাতে হবে না, এটা তো এমনি ভাজা। তারপরে আলুর যে মশলার যে ঝোলটা একটু বেশি করে ফুটিয়ে নিয়ে তারপরে এটা লাস্টের দিকে 5 মিনিট আগে দিয়ে লো আঁচে দিয়ে রাখতে হবে। তো দেখো ঝোলটা আমার অনেকটাই ফুটে উঠেছে। এবার দিয়ে দেব 1 চামচ চিনি। চিনিটা দিলে ব্যালেন্সটা মানে টেস্টের ওই ব্যালেন্সটা ঠিক থাকবে। যেহেতু আমি টক দই দিয়েছি, নুন দিয়েছি, টক দই নুনের একটা ব্যালেন্স থাকবে, আর চিনি দিলে সব জিনিসের একটু টেস্ট লাগে। তো এবারে দিয়ে দিলাম ফেটিয়ে রাখা এই দই। মানে দইটা দিলে স্বাদটা কিন্তু অন্যরকম হয়, এই জন্য আমি দইটা ব্যবহার করেছি। তো দই দেওয়ার পরে যেহেতু বেশিক্ষণ আর ফোটাবো না, এরপরে আমি দিলাম ধনেপাতা। ধনেপাতা কিন্তু আমি আস্ত দিয়েছি, তোমরা চাইলে এটাকে কুচি করেও দিতে পারো। তো গোড়াটা কেটে নিয়ে তারপরে আমি ধনেপাতাটা ওর মধ্যে দিয়ে দিয়েছি, যেহেতু একটু পরে এটা সিদ্ধ হয়ে যাবে, গলে যাবে, তা অসুবিধে নেই। তো একদম কম সময়ে কিন্তু একদম রেডি হয়ে গেল আমার সয়াবিন ডিমের কারি। তো এটা কিন্তু তোমরা বাড়িতে একটু ট্রাই করো প্লিজ, দেখবে খেতে সত্যি, এটা ভাত, রুটি, পরোটা যা কিছু সঙ্গেই খাও, এটা কিন্তু সত্যি খুব ভালো লেগেছে। আমি এটা ফার্স্ট টাইম ট্রাই করেছিলাম। তো আলুটাও দেখো সিদ্ধ হয়ে গিয়েছে। তো এটা তোমরা তৈরি করো আর খাও, আর কমেন্টে লিখে জানিও কেমন হয়েছে। তো বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করব। আবার দেখা হবে নতুন ভিডিওতে। তার নতুন বন্ধুরা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে যারা দেখছো, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আর নতুন বন্ধুদেরও অভিনন্দন আমার ভিডিও দেখার জন্যে। তো আবার দেখা হবে নতুন ভিডিওতে। তো বন্ধুরা এভাবে করে খেয়ে দেখো, দেখবে কেমন লাগে, একটু ট্রাই করো। নিত্য নতুন ভিডিও দেখলে ট্রাই করলে ভালো লাগে, আর কেমন হয় সেটা আমাদেরকে লিখে জানালে আমাদের উৎসাহ বাড়ে। তো আবার দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, শুভকামনা সবার জন্যে।